আমি অ্যাকচুয়ালি যে কাজকর্ম বা আমি মসজিদ মাদ্রাসা এলাকার যারা অসহায় আছে ভালো ভালো প্রতিষ্ঠান করতে আছি, আমার কোনো উদ্দেশ্য নেই। আমার শুধু একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের খুশি রাখার জন্য। এলাকায় এমন কিছু অসহায় লোক আছে যে তারা 3 বেলা তো দূর কথা 1 বেলাই খাইতে পারতেছে না। এমন কোনো ফ্যামিলি আছে অসুস্থ, টাকার কারণে হসপিটাল যাইতে পারতেছে না। এমন কোনো ডেলিভারি কেস আছে কিন্তু তাদের কাকুতি, তাদের যে করুণা দৃশ্য দেখলে মনে হয় যে কোনো কিছু আমার পৃথিবী ভালো লাগতেছে না, শুধু তাদের করুণা দেখলি। আরেকটা জিনিস, রাস্তাঘাটের পরিস্থিতি আমাদের এলাকায় খুব করুণীয়। সরকার যে আসি তার নিজের জন্য কিছু করে, আমাদের গ্রামে যারা আছি তারা কোনোভাবে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা কোনো কিছু আমরা তার উন্নয়নের কোনো কাজ পাই না। তারপর আমি নিজের ভাবলাম যে দেখি দেশের কিছু করতে পারি কি, মানুষের পাশে দাঁড়াইতে পারতেছে কিনা। শুধু আমার এই রামবালকবাসীর জন্য না, আমি 10 মিনা গলাচিপা বাউফলবাসীর এলাকার ভিতরে আমার বাড়িটা, আমি এলাকারই সন্তান। আমি ভাবি 3টে ইউনিয়নই আমার প্রিয় বা আমার 3টে থানাই আমার কাছের, শুধু একটা থানা না। আমি চাই যে এলাকায় মানুষের জন্য কিছু করি। আমি তো এমন কিছু না যে সব অন্য কিছু করতে পারবো, সামান্য দেখি কারো পাশে আমি দাঁড়াতে পারি কিনা। এই আমার জীবনের আশা আকাঙ্ক্ষা। আর আমি চাই যে দেশের মানুষ ভালো থাক, ভালো পড়ুক, ভালোভাবে তারা চলাফেরা করুক। রাস্তাঘাট উন্নয়নের যে মসজিদ মাদ্রাসা, যারা অসুস্থ আছে তাদের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই ক্ষমতা দেয়, বা আমার ফ্যামিলি যারা আছে, আমার ভাই হাজি আহমেদ হাজি সাহেব, সেও একজন ভালো লোক। সে সবসময় আমাকে না জানাইও কিছু কাজ করে, অনেক কাজে। দেশে আমি আসার পরে আমি আরও আনন্দিত তার কথাবার্তা বা এলাকার মানুষের ব্যবহার আচরণ শুনে, যে ওয়াহাব সাহেব প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়। তো আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা যা কিছু করি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য করি, মানুষের দোয়ার জন্য করি, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই করি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা রাজনৈতিক করব বা কোনো এই দলের রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত না, এবং ভবিষ্যতে সম্পৃক্ত করব এরকম কোনো আশা নিয়ে আমরা করি না। হয়তো অনেকে অনেক মন্তব্য করেন, আমরা কিন্তু আসলে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্যই করি, মানুষের সেবামূলক কাজ। ইতিমধ্যে আমরা দীর্ঘ কয়েক বছর আগ থেকে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। যেমন মানুষের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মানুষের অসহায় রোগী মানে ডেলিভারি বা বিভিন্ন অসুস্থ মানুষের পাশে আমরা বিগত দিন থেকে আমরা সেবামূলক কাজ করে আসছি, আর্থিকভাবে সহযোগিতা করে আসছি। হ্যাঁ, আবার আমাদের প্রোটোকলে ক্লিনিক আছে, সেই ক্লিনিকেও আমরা ফ্রি সেবা দিচ্ছি। তো আর আমরা বিশেষ করে কিছু রাস্তাঘাট দেখতেছি, সরকার আমাদেরকে, আমরা একটা অপরাধ এলাকায়, আমাদের এখানে কোনো স্কুল কলেজ মাদ্রাসা সার ছেলেপেলে যাইতে পারে না। সেই জন্য আমি অটোমেটিক গত ছোটো ভাইয়ের অর্থায়নে, মোহাম্মদ আবুল মেদার অর্থায়নে আমি 3টা রাস্তা করে দিছি। এবং মাদ্রাসা, বিভিন্ন জায়গায় মাদ্রাসা এবং মসজিদ, তারপরে আপনার এই বিভিন্ন জায়গায় অর্থ। আমার মনে হয় যে বেতাগি শাঙ্কিপুর ইউনিয়ন, বকুলবেড়িয়া ইউনিয়ন, বাউফল ইউনিয়নের মধ্যে যারা মসজিদ মাদ্রাসা জন্য টাকার জন্য আসছে, আমি এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যে আমাদের অর্থায়ন দেওয়া নাই। কিন্তু আমরা আসলে এইগুলো মানুষের কাছে প্রকাশ করি না, যে এটা একটা প্রকাশ করার কথাও না। কিন্তু আমরা আর্থিকভাবে এটা সহযোগিতা করছি। অনেকে উসিলা দিয়ে আমাদের মাদ্রাসাও করছে, অনেকে মসজিদও করছে। 10 মিনা থানা, বেতাগি শাঙ্কিপুর ইউনিয়ন, রামবল্লভ গ্রাম। কিন্তু আমাদের 4 নম্বর ওয়ার্ড, আমাদের বাড়ি দক্ষিণ রামবল্লভ। কিন্তু আসছি আমাদের এলাকায় আউয়াল ভাই, এবং সে মসজিদ মাদ্রাসার জন্য অনেক দান সদকা দেয়, কিন্তু সে রাজনীতির ব্যাপারে কোনো দেয় না। আল্লাহ পাওয়ার জন্য সবাই দান সদকা দেয়, এবং অসুস্থ রোগীর জন্য বা ডেলিভারির জন্য মাদ্রাসা মসজিদের জন্য সে দান সদকা করে। কিন্তু আমিও আসছি একটু দান সদকার জন্য, মসজিদের জন্য। কিন্তু সে অনেক মানুষের খেদমত করে, আল্লাহ যে তারই দান করে। উনি তরুণদের জন্য, আমাদের জন্য যারা শিক্ষিত সমাজ তাদের জন্য অনেক কিছু করেছেন। যেমন কিছু উদাহরণ দিতে গেলে, এখানে তিনি 3টি পাঠাগার করে দিয়েছেন শিক্ষিত সমাজের জন্য। সেই পাঠাগারে পর্যাপ্ত পরিমাণে বই,
পত্রিকা এগুলো তিনি সরবরাহ করেছেন। যারা তরুণ সমাজ তারা যাতে মাদকের দিকে যাতে না যায়, যে জন্য তিনি প্রায় প্রতি সপ্তাহে খেলাধুলার আয়োজন করেন, তাদেরকে খেলাধুলার সামগ্রী তিনি সরবরাহ করে দেন এবং ক্লাব করে দেন, এবং ক্লাবে খেলাধুলার যে ইনডোর যে গেমসের যতগুলো আছে, দাবা, ক্যারেম, ঠিক আছে, সবগুলো তিনি সরবরাহ করে দেন। সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এগুলো তো উন্নয়ন করতেছে। তারপর আমার একটা হসপিটাল, একটা আন্তর্জাতিক মানের হসপিটাল করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন এবং তার কার্যক্রম চলতেছে। এটা এই এলাকার জন্য একটা রোল মডেল হিসেবে দাঁড় হয়ে যাবে। এটা শুধুমাত্র এই এলাকার জন্য না, এই পুরা পটুয়াখালীবাসীর জন্য একটা রোল মডেল হিসেবে হবে ইনশাল্লাহ। আমাকে দেশে আমাকে ভাই, আমরা গরিব দুঃখী, কিন্তু হেরা আল্লাহ করলে বহুত আমাকে এলাকা দান সৎকার দেয়। আমরাও, আমার একটা পোলা আর একটা মাইয়া, পোলা হয়েছে মুক্তি আর মাইয়ারও হাবে যাইয়া আর মাসখানের মধ্যে আইয়া পড়বে। তা কিন্তু প্রত্যেক মাসে আমার ছেলেরে 1000 করিয়া টাকা দেয়, আর ঈদ কুরবানিতে এত মাইয়ার পোশাক, কাপড় চোপড়, পোলারও কাপড় চোপড় দেয়। আল্লাহ করলে খুব ভালো। আর আমার দেশে দান সদকা আমাগরও হাত পাতলে আমাগরে দেয়, সাহায্য করে। যদি বিভেদে পড়ছি, কিন্তু বিভেদ আমাগরে রক্ষা করে ভাই আমাগরে। কিন্তু হারা দুই ভাই আমাগরে খুব আউয়াল ভাই, ওহাব ভাই দান করে, হার বউ আমাগরে দান করে।